দর্শক দেখুন, উঠে যাবে চিরাচরিত প্রথার মাদ্রাসা বোর্ড। মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহাসিক পদক্ষেপের পথে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, এই হচ্ছেন তিনি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন। বিল পাস হয়েছে, একটা নতুন পদক্ষেপ, যেটা ভারতবর্ষে প্রথম, যে মাদ্রাসা বোর্ড বলে আলাদা করে কিছু থাকবে না, সবই স্কুল বোর্ডের আন্ডারে চলে আসবে। মানে শিক্ষা ব্যবস্থা, সিস্টেম সব স্কুলের মতো হবে। প্রতিষ্ঠান তুলে দেওয়া হবে না, যেটা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু স্কুলিং সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে হবে। দর্শক, আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি একটা ভিডিও অনেকগুলো করছিলাম সিরিজ আকারে, যে এই বাংলাকে নতুন করে গড়তে গেলে এবং বিশেষ করে মুসলিম সমাজকে এগিয়ে আনতে গেলে বা তুলে আনতে গেলে কি কি করণীয়, নতুন করে কি ভাবতে হবে। তো সেখানে আমি বলেছিলাম যে এই যে মাদ্রাসা বোর্ড রয়েছে সরকারি সিস্টেমে, এটাকে তুলে দিতে হবে। তুলে দিতে হয় বলতে মাদ্রাসা তুলে দেওয়া না, ওই মাদ্রাসাগুলোকে স্কুলে কনভার্ট করে দিতে হবে, বা স্কুলের যে সিলেবাস, যে সিস্টেম, সেই মতো করে পরিচালন করতে হবে। তো সেটা এখানকার যারা সরকারে আসবে, বর্তমান সরকার তো করবে না, যারা আসবে তারা করবে কি না করবে জানি না, কিন্তু আমার একটা প্রস্তাব বা সুপারিশ বা দাবিপত্র বলতে পারি আর কি। আমি যেগুলো দাবিপত্র পেশ করছিলাম তার মধ্যে এটা রেখেছি। আমি ওটা জনতার ইশতেহার হিসেবে প্রকাশ্যে আনবো এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছে পাঠাবো, যারা বিরোধী দল, যারা পরিবর্তন চাইছে, যে তারা যেন এগুলোকে অন্তর্ভুক্তি করে, যখন তারা সরকারে আসবে যেন তারা এটা করে, এটা যেন বলে। তো এখন সেটা আবার এখনও পুরোপুরি প্রকাশ করে উঠতে পারিনি। আমি বলেছিলাম যে লক্ষ্মী পুজোর পরে সেটা করব, কিন্তু এখনও সেটা করে উঠতে পারিনি। নানান সব চাপ, নানান সব খবর এসে যাওয়া, তো হবে, সেটা আমি রেডি করছি, সব এক জায়গায় করছি। কিন্তু দর্শক, ইতিমধ্যেই দেখছি যে উত্তরাখণ্ডের সরকার এইরকম একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে মাদ্রাসা বোর্ড বলে কিছু থাকবে না, স্কুলিং সিস্টেম যেটা, স্কুল বোর্ড যেটা, তার অধীনে তার সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা হবে, সেই সিস্টেমে পড়াশোনা করা হবে। মূল ধারায় সকলকে আনতে হবে, সব ছাত্রছাত্রী একভাবে এক স্রোতে বইবে, কম্পিটিশন একভাবে হবে, একভাবে তারা উন্নত হবে, আলাদা করে কোনো বোর্ড না। তো আমার কোথাও মনে হচ্ছে এটা খুব পজিটিভ। আমি জানি এক্ষুনি মাদ্রাসার বোর্ড তুলে দেওয়া মানে হই হই পড়ে যাওয়া, হয়তো এটা কি আবার এখানকার সরকার শাসক ইস্যু করবে, দেখো গো বিজেপি এলে কি হতে পারে, উত্তরাখণ্ডে দেখুন কি করেছে, মাদ্রাসাকে তুলে দিয়েছে, জানি এক্ষুনি এটাকে ইস্যু বানাবে। কিন্তু আমি বলবো যে ইস্যু বানানো হলেও যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের একটু ডিপলি ভাবা উচিত যে এটা ঠিক না ভুল। মাদ্রাসা তুলে দেওয়া মানে এই না যে ইসলামিক শিক্ষা দীক্ষা সব উঠে যাবে, আর ইসলামিক শিক্ষা দীক্ষা নিতে গেলে মাদ্রাসাতেই পড়তে হবে, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ঠিক না। দেখুন, আমরা কিন্তু স্কুলে পড়েছি ছোটোবেলা থেকে, আমি কিন্তু মাদ্রাসাতেও পড়তে গেছি। কীরকম বলুন তো? সকালের দিকে মাদ্রাসা যেতাম, আমাদের পাশে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা আছে, সামতা মাদ্রাসা, পাশে একটা মাদ্রাসা আছে, সকালে মাদ্রাসায় পড়তে যেতাম, স্কুল টাইমে স্কুল যেতাম। স্কুলটা ছিল আমার মেন পড়াশোনা, মাদ্রাসা যেটা ছিল সেটা হচ্ছিল অ্যাডিশনাল ধর্মীয় শিক্ষা, যেগুলো নামাজ রোজা করতে গেলে যেগুলো যা লাগে, তারপরে কিছু ধর্মীয় ব্যাপারগুলো জানা, সেইগুলো জেনেছি। সুতরাং ইসলাম ধর্মে আমি তো বিশ্বাসী আছি, আমার মতো করে আমি পালন করি, কিন্তু আমার মূল যে পড়াশোনা সেটা ছিল কিন্তু স্কুলে। আমাদের পরিবারের সবাই মোটামুটি মাদ্রাসায় ছোটোবেলায় মাদ্রাসায় সবাই গেছে একবার করে হলেও, যেহেতু পাশেই মাদ্রাসা, সেখানে গিয়ে নামাজ রোজা ধর্মীয় যেসব আচারগুলো আছে না, পালন করতে গেলে যেগুলো যা লাগে, কোরআন শরীফ পড়তে শেখা, তো এগুলো হয়ে গেছে। এবার ওইগুলোতেই পালন করা যায় ধর্মটাকে, কিন্তু এর জন্য সারাক্ষণ মাদ্রাসায় পড়ে থাকতে হবে এরকম করে মানে নেই। আমরা স্কুল এতে পড়েছি, তারপর এইভাবে চলছি। ফলে ইসলামিক শিক্ষা নিতে গেলে কন্টিনিউ মাদ্রাসাতেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আবার মাদ্রাসাতে পড়লে যে স্কুলে পড়া যাবে না, সেটা তেমন কোনো ব্যাপার নেই। আমরা বলছি যে মূল যে শিক্ষা, মূল যে জায়গাটা, সেটা একটা জায়গায় এসো, আলাদা করে কিছু না। একটা ছেলে টানা মাদ্রাসায় পড়ে যাবেন, সেটা শুধু ধর্মীয় শিক্ষা শিখে যাবেন, তার বাস্তব জ্ঞানটা সে অর্থে থাকবে না, বাস্তবিক যে শিক্ষা দীক্ষা জায়গা আছে সেগুলো থাকবে না, এটা না। তারা মাদ্রাসাতে পড়ুক না, কোনো ব্যাপার নেই, পড়তে পারেন,
তাদের জীবন চলার জন্য যে কোনো ধর্মের যে কোনো মানুষ তার ধর্মীয় শিক্ষা নিতেই পারেন, এটা কোনো বাধা দেওয়ার কোনো কারণ না। কিন্তু স্কুলে পড়াশোনাটা করাতেই হবে, স্কুলে পড়াশোনাটা করাতেই হবে। এটা হচ্ছে আমি বেসরকারি মাদ্রাসাগুলোর কথা বলছি। মাদ্রাসা তুলে দিতে হবে এটা আমরা বলছি না, কারণ ধর্মীয় শিক্ষার জন্য যে কেউ তার মাদ্রাসা রাখতে পারে, অন্য কোনো কেউ টোল রাখতে পারে, মানে গুরুকুল রাখতে পারেন বা রাখতে পারেন ধর্মীয় শিক্ষা। ওটাও তো মানুষ চাইবেন না যে তার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিই, ধর্মে কী বলা আছে, কী করা উচিত কী করা উচিত না, দিতেই পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মূল শিক্ষাটা যেন ধর্ম শিক্ষা না হয়ে যায়, মূল শিক্ষাটা যেন ধর্মীয় শিক্ষা না হয়ে যায়, মূল শিক্ষা যেন বাস্তব শিক্ষা হয়, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা হয়, এটা হচ্ছে আমার কথা। আর সরকারি যে মাদ্রাসাগুলো আছে এত কোনো মানেই নেই, এত কোনো মানেই নেই। সরকার তার খরচে মাদ্রাসা রাখবে, সেখানে ধর্মশিক্ষা হবে, এর কোনো মানেই নেই। ধর্মীয় শিক্ষা হচ্ছে তুমি নিজের খরচে নিজের সিস্টেমে তুমি বেসরকারি সিস্টেমে করো, তার জন্য সরকার কখনো খরচা করবে। সরকার কেন ধর্মশিক্ষার জন্য কেন খরচা করবে কেন? এটা আর একটা কারণও করতে পারে না, কারণ সবার টাকাতে সরকার চলে, তো সেই টাকা খরচ করে তুমি কোনো ধর্মের শিক্ষা দেবে, হয়তো বললে সব ধর্মকেই শিক্ষা দেবো, তুমি সবার টাকা নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো ধর্মের শিক্ষা কাকে কি কত বেশি দেবে কি কম দেবে, তুমি কেন সেটা করতে যাবে কেন? কম বেশি নিয়েও তো প্রশ্ন উঠতে পারে যে ওদের দেখো ওদের ব্যাপারে এত বেশি খরচা করছে, আমাদের ব্যাপারে কম খরচা করছে, সেটা তারা প্রশ্ন তৈরি করতে পারে। তো তুমি কেন ওই ঝামেলায় যাবে? সরকারি টাকা খরচা করে কেন তুমি ধর্ম শিক্ষা দেবে? ধর্ম শিক্ষাতে সরকারি টাকা খরচ করা একেবারেই উচিত না। ফলে সরকারি বোর্ড, মাদ্রাসা বোর্ড বা অন্য যদি আরও কোনো সংখ্যালঘু বোর্ড থাকে, এগুলো তো একেবারেই উচিত না। ওইসব বোর্ড তুলে দিয়ে একটাই বোর্ড হবে একটা রাজ্যে, একটা সরকারের, সেখানে সমস্ত ধর্মের ছেলেমেয়েরা এক জায়গায় এসে পড়াশোনা করবে। তাহলে কি হবে? একটা কম্পিটিশন হবে। মাদ্রাসা মানে শুধু মাদ্রাসার ছেলেদের মধ্যে কম্পিটিশন, তারা যখন স্কুলে পড়তে যাচ্ছে ধূপ করে পড়ে যাচ্ছে। মাদ্রাসায় একরকম কম্পিটিশন কম, ভাবছি যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে, মানে বিরাট রেজাল্ট। আর সেই ছেলে যখন স্কুল লেভেলে পড়ছে, টাফ কম্পিটিশন, যখন তাকে মাদ্রাসা ধরুন মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে স্কুলে, যেন মনে হচ্ছে সমুদ্রে পড়ে গেছি, কি শিখেছি আমরা? কিছুই শিখিনি। এখানে তো বিরাট ব্যাপার, কারণ কম্পিটিশন থাকলে সেখানে মান ভালো হয়, শিক্ষার মান, যে কোনো জিনিসে দেখবেন কম্পিটিশন থাকলে তার মান ভালো হয়। তো স্কুল লেভেলে তো কম্পিটিশন প্রচুর, তো সেখানে শিক্ষার মান বিরাট। আর মাদ্রাসা লেভেলে মুসলিমদের মধ্যে মূলত কম্পিটিশন, ওখানে হিন্দুরা খুব কম পড়েন, একটা দুটো জায়গায় একটা দুটো করে স্টুডেন্ট থাকতে পারেন, কিন্তু তাও না থাকলে বলা যায় অধিকাংশ মাদ্রাসায় নেই। অনেক ক্ষেত্রে শুনেছি নাকি হিন্দুরাও কোথাও কোথাও থাকেন, তারা তাদের মতো করে পড়াশোনাটা করেন। কিন্তু মূল যে জায়গাটা, সেখানে তো স্কুল কম্পিটিশন, তো সেখানে হোক না, দরকার হলে ভালো ভালো মিশন করুন না। যেমন আলামিন মিশন রয়েছে, তারা তাদের ধর্মীয় শিক্ষা ব্যাপারটা দেয় তাদের মতো করে, যেমন সকালের দিকে ইত্যাদি করে, কিন্তু আধুনিক শিক্ষাতে মেন জোর আলামিন মিশন। আমাদের এই আরামবাগের পাশে একটা মিশন আছে, নবাবিয়া মিশন, মাইনানে নবাবিয়া মিশন। তো ওখানেও ওরা ওই রকম আর কি, ধর্মীয় শিক্ষা যেমন আছে নামাজ এগুলো যা পালনের ব্যাপারগুলো হয়, কিন্তু আসল শিক্ষা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। এগুলো করুন না, বেসরকারি সিস্টেমে এগুলো করুন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, সমাজ এগোবে। মুসলিম সমাজের যেটুকু যা উন্নতি হয়েছে আমি দেখতে পাচ্ছি এই মাদ্রাসার বাইরে, এই মিশনগুলোর একটা বিরাট ভূমিকা। এই মিশনগুলো থেকে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেছে বা করেছেন, তারা অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু সংখ্যাটা খুব কম। আর মাদ্রাসা বোর্ডে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, এ তো খুঁজেই পাওয়া যাবে না। আমি তো বলবো খুঁজেই পাওয়া যাবে না যে মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করেছেন, সেখান থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, কারণ আলটিমেট তো মূল স্রোতে আসতে হবে। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আপনাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, সেখানে কিন্তু সবার সঙ্গে পরীক্ষা দিতে হবে। মাদ্রাসা বোর্ডের আলাদা করে মেডিকেল মানে হবে না, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কোনো ব্যাপার নেই, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে। বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে মেন স্রোতে আসতে হবে, তখন কিন্তু হবে না। ফলে একটা সময় গিয়ে যখন মূল স্রোতে মিশতে হবে, তখন আমাকে তো সেই মতো করে তৈরি হতে হবে। নাহলে আমি শুধু ধর্মীয় শিক্ষা দরকার, সব ধর্মের মানুষের দরকার, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানুষ মারা গেলে তাকে কীভাবে দাফন করা হবে, কীভাবে দাহ করা হবে, অনেক সব রীতিনীতি জানা আছে, পূজা অর্চনা ব্যাপার আছে, ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। তার জন্য মাদ্রাসা যদি মনে করেন কন্টিনিউ থাক না, স্কুল টাইমটা বাদ দিয়ে বাকি সময় করুন না। স্কুল সময়টা বাদ দিয়ে, স্কুলের পড়াশোনাটা বাদ দিয়ে বাকি তো আরও সময় থাকে, সেগুলো তো আপনি ধর্মশিক্ষা দিন না। যদি আপনার মনে হয় মাদ্রাসা রাখবো, বেসরকারি রাখুন না। যদি মনে করেন যে আমরা গরিব ছেলেমেয়েদেরকে পড়ান না, গরিব ছেলেমেয়েদেরকে পড়ান, এতিম ছেলেমেয়েদেরকে পড়ান না মাদ্রাসাতেই রাখুন, ওদেরকে সারাক্ষণ ওখানে আবাসিক হিসেবে রাখুন, কিন্তু স্কুল টাইমে স্কুলে পাঠান। ওরা স্কুলে যাক, পড়াশোনা করুক, মাদ্রাসায় ফিরে আসুক। গরিবের ছেলে যদি আপনারা বলছেন
চেয়ে টেয়ে দান টান নিয়ে আপনারা তাদেরকে বড় করার চেষ্টা করেন, করুন। ধর্মীয় শিক্ষা দিচ্ছেন দিন, কিন্তু স্কুলের শিক্ষাটাও তাদেরকে মূল হিসেবে ভাবতে দিন। দেখবেন ওই ছেলেটা চাবুক ছেলে হবে। ধর্মশিক্ষাও থাকবে, আধুনিক শিক্ষাও থাকবে, ধর্মটাকেও সে ভালো করে বুঝবে, ওই ছেলে চাবুক হবে। এই ধর্ম নিয়ে এত বিভ্রান্তি হবে না। শুধু ধর্মীয় মানে গ্রন্থ পড়ে কখন একটা ছেলে বড় হতে পারে না, ভালো জায়গায় যেতে পারে না। ওই রকম ওই আধা শিক্ষা হয়, আধা শিক্ষা হয়। তো সেই জন্যে আমার মনে হয় যে পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ডের সরকার, এই পদক্ষেপ প্রত্যেকটা সরকারের নেওয়া উচিত। দেখবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখবেন, এই যে উত্তরাখণ্ডের সরকার এই যে সিদ্ধান্ত নিয়েছে না, 10টা বছর যেতে দেবেন, 10টা বছর যেতে দেবেন। তারপরে ওখানকার মুসলিমদের শিক্ষার ব্যাপারে একটু খোঁজ নেবেন, দেখবেন কি হিউজ ডেভেলপমেন্ট হয়ে গেছে। ছেলেমেয়েরা দেখবেন, মুসলিম ঘরের ছেলেমেয়েরা দেখবেন কত মানে মানে ভালো পথে তারা চলে যাচ্ছে, তাদের মান কোন জায়গায় চলে যাচ্ছে। 10টা বছর শুধু ওই মাদ্রাসাগুলোকে স্কুল বোর্ডের আন্ডারে আনতে দিন, দেখবেন কি শিক্ষার কি উন্নতি ঘটে। এটা করতে দেবেন। ধর্ম অবশ্যই পালন করুন, ধর্ম বিরোধী আমি বলবো না কখনো, এমনকি আমি মাদ্রাসা বিরোধীও বলছি না। কিন্তু আমি বলছি যে মূল শিক্ষা থেকে যারা সরিয়ে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাতে রাখছেন, আমি তার বিরুদ্ধে। মূল শিক্ষা হোক স্কুলিং সবার সঙ্গে, বাকি অ্যাডিশনাল। সেটার জন্য আপনি আপনার মাদ্রাসা বলুন, টোল বলুন, গুরুকুল বলুন, ছেলেমেয়েদেরকে পাঠান না, সেটা অফ টাইমে হতে হবে। স্কুল পড়াশোনা মানে স্কুলে যাওয়া এবং স্কুলের পড়াশোনা বাদ দিয়ে, তবেই তো সমাজটা এগোবে। না হলে ধর্ম 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 করে যাবেন, আলটিমেট সমাজ এগিয়ে আসবে না। আর এই ধরনের এগুলো না বেশি চর্চা হচ্ছে শুধু আমাদের এই এশিয়ার এই যে উপমহাদেশ আছে না, এই সব দেশগুলোতে বেশি এগুলো হয়। সব থেকে বেশি আমরা এই নিয়ে মাতামাতি করি, পিছিয়ে যাই। সব থেকে পিছিয়ে মুসলিম সমাজ, সে তো আপনাদেরকে বলেছি, বুঝতে গেলে দুটো জায়গা, সরকারি হাসপাতাল, পেশেন্টের সংখ্যা, ডাক্তারের সংখ্যা, আর জেল, অপরাধীর সংখ্যা। দেখলেই বুঝতে পারবেন এই রাজ্যের মুসলিম সমাজের কী অবস্থা। দর্শক, বলবেন যে পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ডের সরকার, যদি আপনাদের কিছু বলার থাকে বা এই ধরনের পদক্ষেপ এই রাজ্যে হওয়া উচিত বলে মনে করেন, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।